চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিমের খেলার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া উচিত বোর্ডের, বললেন বাশার। দল চূড়ান্ত করার তাগিদ, ক্যারিবীয় কন্ডিশনে ওয়ানডে সিরিজ জয়ের আশা। বিপিএল শুরুর আগে লঞ্চে করে বরিশালের ট্রফি নিয়ে যেতে চায় ফরচুন বরিশাল। তামিম, মাহমুদুল্লাহ, মুশফিকদের সঙ্গে নিয়ে উদযাপনের পরিকল্পনা, রিশাদকে নিয়ে বড় স্বপ্ন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিমের খেলার বিষয়টি দ্রুতই সুরাহা হওয়া উচিত, নয়তো শেষ মুহূর্তে দলে বড় পরিবর্তন এলে তার প্রভাব পড়বে ক্রিকেটারদের পারফরমেন্সে। 2023 বিশ্বকাপের মতো পরিণতি এড়াতে চাইলে আগে থেকে বোর্ডকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ বাশারের। উড়িয়ে দিলেন না মুশফিক, মাহমুদুল্লাহ সহ 4 সিনিয়র ক্রিকেটারের একসঙ্গে খেলার সম্ভাবনাও। ক্যারিবীয় কন্ডিশনে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট ও টি-20 চ্যালেঞ্জিং হলেও ওয়ানডে সিরিজ জয় সম্ভব বলে মনে করেন তিনি। এখান থেকে যদি ভালো করতে পারি সেই কনফিডেন্সটা অবশ্যই আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজে লাগবে। ইটস ইম্পর্টেন্ট ডেফিনেটলি, বাট ওডিআইতে কিন্তু আমরা লাস্ট ওডিআই যদিও আমরা 2-1 হেরেছি, বাট আমি বলবো যে সেখানে আমাদের হয়তো জেতার সম্ভাবনা তৈরি হয়েছিল এবং ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু হারানো সম্ভব। এখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দলটা ঠিক আগের মতো ওয়েস্ট ইন্ডিজ দল নয়। আমরা যদি যেই ক্রিকেটটা খেলি সেটা খেললে তাদেরকে হারানো সম্ভব। পাকিস্তানের মাটিতে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানতে চান সাকিব আল হাসান। ফেরার গুঞ্জন আছে তামিম ইকবালেরও। দুই ক্রিকেটারকে পাওয়া যাক বা না যাক সে বিতর্কে যেতে চান না বাশার। তার মতে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে শেষ মুহূর্তে দলে পরিবর্তন না আসাই ভালো। এ যাত্রায় বাশার মনে করিয়ে দিয়েছেন 2023 বিশ্বকাপে শেষ মুহূর্তে দলে পরিবর্তনের মাসুল দিতে হয়েছিল টাইগারদের। সেই ঘটনা এখনো মনে আছে দেশের ক্রিকেট প্রেমীদের। দ্রুত এ বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত আসা উচিত বলে মনে করেন তিনি। উড়িয়ে দিচ্ছেন না মুশফিক, মাহমুদুল্লাহ সহ 4 সিনিয়র ক্রিকেটারের একসঙ্গে খেলার সম্ভাবনাও। তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ এদেরকে আপনি লাস্ট মিনিটে ইনক্লুশন করলে কিন্তু কোনো সমস্যা নেই, বিকজ দিস গাইজ আর প্রুভেন ইন্টারন্যাশনাল ক্রিকেট তারা খেলেছেন, তারা তাদের রোলটা খুব ভালো করে জানেন। তো তাদের জন্য অ্যাডাপ্ট করা একটা সিরিজে কিংবা তাদেরকে নিয়ে টিম মানিয়ে নেওয়াটা কিন্তু সমস্যা নয়। সমস্যা হলো তখন আমি যদি নতুন কোনো প্লেয়ার আমাদের ট্রাই করতে হয়। আমি কিন্তু এই জিনিসটাই বলার চেষ্টা করছি যে যদি নতুন কোনো প্লেয়ারকে নিয়ে যদি আপনি ট্রাই করেন এটা গুরুত্বপূর্ণ সিরিজে, দ্যাট ইজ এ প্রবলেম ফর দ্যাট প্লেয়ার এবং ফর টিম অলসো। সিনিয়ররা দলে থাকলে জুনিয়র ক্রিকেটারদের তৈরি হওয়ার পথ সহজ হবে বলেও মনে করেন বাশার। আমাদের নতুন খেলোয়াড়রা কিন্তু এখনো তৈরি হননি, তো তাদের তৈরি হওয়ার জন্য কিন্তু এই খেলোয়াড়দের সাথে থাকাটা খুব ইম্পর্টেন্ট। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। শিরোপা জয়ের পর না পারলেও এবার টুর্নামেন্ট শুরুর আগে বরিশালে বিপিএল ট্রফি নিয়ে যেতে চায় ফরচুন বরিশাল। তামিম, মাহমুদুল্লাহ, মুশফিকদের সঙ্গে নিয়ে উদযাপন করার পরিকল্পনা ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী মিজানুর রহমানের। জানিয়েছেন স্থানীয় নেতা ও প্রশাসনের অসহযোগিতায় লঞ্চে করে ট্রফি নিয়ে বরিশাল যাওয়ার উদ্যোগ ভেস্তে যায় দলটির। এবার রিশাদকে ঘিরেও আলাদা পরিকল্পনা আছে ফ্র্যাঞ্চাইজিটির, যার কারণে বাড়ানো হয়নি তার বিগ ব্যাশের এনওসি। বিপিএলের প্রথম আসরেই ফাইনাল খেলেছিল বরিশাল ফ্র্যাঞ্চাইজি। এরপর শিরোপার মঞ্চে আরও বেশ কবার গেলেও চ্যাম্পিয়নের স্বাদ পাওয়া হয়নি। একটা শিরোপার জন্য কীর্তনখোলাবাসীকে অপেক্ষা করতে হয়েছে 1 যুগ। বিপিএলের সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয় বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজি। প্রথম শিরোপা জয়ের উদযাপনটাও জমকালোভাবে করতে চেয়েছিল ফরচুন বরিশাল, কিন্তু কথা দিয়েও শেষ পর্যন্ত তা রাখতে পারেনি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। অবশেষে জানা গেল তার কারণ, মূলত স্থানীয় নেতা ও প্রশাসনের অসহযোগিতার কারণেই বরিশালের ট্রফি নেওয়া সম্ভব হয়নি। প্রশাসনিক কিছু বাধার মুখে আমি পড়েছিলাম, নেওয়ার চেষ্টা করেছি। ওখানে যারা লিডাররা রয়েছিলেন তারা আমাকে সায় দেননি। যেহেতু আমাদের টপ প্লেয়ার, ন্যাশনাল টিমের টপ প্লেয়াররা রয়েছে ওখানে, আমরা যদি তাদেরকে নিয়ে যাই কোনো অঘটন ঘটে তখন তার দায়িত্ব আমার উপরে আসবে। তারা এই ধরনের থ্রেটটা আমাকে দিয়েছে। সো ফাইনালি আমি রিস্কটা নিইনি যে আমি রিস্ক নিয়ে ট্রফি নিয়ে যাবো আর একটা ঝামেলায় পড়ে যাব, এই জন্য যাইনি। এবার ইনশাল্লাহ আমার ধারণা এখন পট পরিবর্তন হয়েছে, হয়তো বা উই ক্যান গো উইথ দ্য ট্রফি বিফোর বিপিএল স্টার্ট। তবে এবার টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে সেই উদযাপন করতে চায় ফরচুন বরিশাল, সেটাও তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে। এখন যারা আছে তারা সমর্থন করে, আদার্স হয়তো বা এবারও নেওয়া যাবে না। তাদের সাথে কথা বলবো, তারা যদি অ্যালাউ করে দেন আই উইল ব্রিং ফুল সেট প্লেয়ার সহ আমরা যাব।
যারা খেলেছে, যারা জিতেছে তাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ। এবং আমাদের তো অলমোস্ট সব প্লেয়ারই রয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম, মুশফিক সবাই আছে। সো টপ প্লেয়াররা এখানে আর রয়েছে। সো তাইজুল সবাই আছে। সো উই ক্যান ব্রিং দেম টুগেদার, নো প্রবলেম। কাগজে কলমে আসন্ন আসরের জন্য সেরা দল গড়েছে ফরচুন বরিশাল। ড্যাশিং ওপেনার তামিম ইকবালের সঙ্গে আছেন মাহমুদুল্লাহ, মুশফিক, শান্ত, তাওহিদ হৃদয়রা। এর বাইরেও রিশাদকে নিয়ে আলাদা পরিকল্পনা করছে ফ্র্যাঞ্চাইজিটি, যার কারণে বাড়ানো হয়নি বিগ ব্যাশের সুযোগ পাওয়া এই লেগের এনওসি। আগে থেকেই 26 পর্যন্ত দিয়ে রেখেছিল বিসিবি, বাট আমাদের কাছে যখন রিকোয়েস্ট করা হয়েছে আমরা বলেছি যে ওকে 27 তার একটা খেলা রয়েছে, আমরা বলেছি যে ওকে 27-এর খেলা খেলে তারপর হি ক্যান কাম ব্যাক অ্যান্ড জয়েন আস ইন 30th। আমার 30 তারিখে আমাদের খেলা রয়েছে। আমাদের যে 11টা তৈরি করছি সেখানে রিশাদের স্থান রয়েছে অলওয়েজ, বিকজ টি20-তে সে একটা ভালো প্লেয়ার, 7 নাম্বার বা 6 নাম্বার ভালো ব্যাটিং করে এবং তার বোলিংটা 4 ওভার বোলিং ইজ বেস্ট বোলিং হবে, স্পেশালি ইন দ্য ডে টাইমস। সো আমরা আমাদের প্ল্যানে তার সে রয়েছে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সহ নানা কারণে নির্ধারিত সময়ে ফুটবল মৌসুম শুরু না করায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে ঘরোয়া লিগের ক্লাবগুলো। ক্যাম্পে বিদেশি ফুটবলারদের জন্য গুনতে হয়েছে বাড়তি বেতন। খরচ বাড়ার পাশাপাশি মধ্যবর্তী দল বদলেও নানা জটিলতায় পড়ার শঙ্কায় ক্লাব কর্মকর্তারা। সময় মতো মৌসুম শেষ হওয়া নিয়েও আছে শঙ্কা। সব জেনেও দায় সারা উত্তর বাফুফের। আগামী বছর 31 মের মধ্যেই ফুটবল মৌসুম শেষ করার আশ্বাস পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের। কথা ছিল 11ই অক্টোবর শুরু হবে 2024-25 ফুটবল মৌসুম, কিন্তু বরাবরের মতোই কথা দিয়ে রাখেনি বাফুফে। নির্বাচনের ডামাডোলে চাপা পড়ে যায় ঘরোয়া ফুটবল মৌসুমের হাকডাক। মাঠ সংকট ও পারিপার্শ্বিক নানা কারণ দেখিয়ে 1.5 মাস পিছিয়ে দেওয়া হয় ঘরোয়া ফুটবল। ফেডারেশন কর্তাদের নির্বাচন প্রীতির কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্লাবগুলো। ক্যাম্পে বিদেশি ফুটবলারদের জন্য গুনতে হয়েছে বাড়তি বেতন। খেলা না থাকায় ছন্দ হারিয়ে ফেলেন ফুটবলাররাও। প্লেয়ারদের যে প্র্যাকটিস করার বা খেলার যে মন মানসিকতা থাকে সেই টেম্পোটা আসলে হারিয়ে যায়। একটা লং ডিস্টেন্সে কোনো ক্লিয়ার নেই, কনসেপ্ট নেই যে কখন আমাদের খেলাটা হবে। ফরেনগুলো আমরা আগে নিয়ে এসেছি। ফরেন তো জানেন, ধরেন মান্থলি ওদের স্যালারি দিয়ে দিতে হবে, ওদের সাথে কোনো কথা নাই। আমরা ধরেন ফার্স্ট লিগ টু লাস্ট লিগ পর্যন্ত, তো এই জন্য ফরেনটা একটু তাড়াতাড়ি আসলে ওদের ধরেন 1 মাস করে স্যালারিটা বেড়ে যায়। এখানে একটা খরচ আছে এবং থাকা করার একটা খরচ তো আছেই, এটা জানেন, যেহেতু লিগটা বড় হয়ে গেছে। কারণ আমাদেরকে যখন প্রথম বলছিল যে একটা টাইমে শুরু হবে, এরপর অলমোস্ট প্রায় 1 মাসের বেশি আমাদের খেলাটা পিছাইছে। এই জন্য সবাই, আমি মনে করি সবাই আর্থিকভাবে ক্ষয়ক্ষতি হয়েছেই। দেরিতে খেলা শুরু হয়, সময় মতো ফুটবল মৌসুম শেষ করতে পারা নিয়েও শঙ্কায় আছেন ক্লাব কর্তারা। আছে মধ্যবর্তী দলবদল নিয়েও জটিলতা। ক্যালেন্ডার তো ধরতে পারবেন না, যে ক্যালেন্ডারে ছিল যেহেতু পিছাইছে প্রায় অলমোস্ট 1 মাস, তুলে তো আপনি নেক্সট উইন্ডো যে ক্যালেন্ডারটা এটা ধরতে পারবেন না, এটা তো সময় নষ্ট হয়েছে। প্লেয়ারগুলোকে নিয়ে আমরা একটা উইন্ডোতে তো যাওয়ার কথা ছিল, এখন উইন্ডোটা কিভাবে হবে সেই উইন্ডোতে, যেহেতু আমাদের জানুয়ারি মাসে উইন্ডোটা চলে আসবে, সেই ক্ষেত্রে তো আমাদের মিড টার্মের খেলা চলাকালীন মিড টার্মে যে উইন্ডোতে আমরা পড়ছি। সব জেনেও অবুঝ বাফুফে। রাজনৈতিক পট পরিবর্তনের কারণেই নাকি ফুটবল মৌসুম পিছিয়ে দিতে বাধ্য হয়েছে ফেডারেশন। তবে সমস্যার সমাধানও নাকি রাখা হয়েছে নতুন মৌসুমের ক্যালেন্ডারে। দেরি করে শুরু করলো, আমরা ফিকচারটুকু এমনভাবে তৈরি করেছি যে আগামী বছর আমাদের যে টার্গেটটুকু ছিল আন্তর্জাতিক উইন্ডোর সাথে ম্যাচ করে যেন রেজিস্ট্রেশনটা শুরু হতে পারে, আমাদের সেই দিক থেকে দৃষ্টি আছে এবং উইদিন 31 মে আমরা আমাদের সিজনটুকু শেষ করে ফেলবো, যার ফলে আন্তর্জাতিক উইন্ডোর সাথে আমরা সম্পর্ক রেখে পরবর্তী উইন্ডোগুলো শুরু করতে পারবো। আগামী বছর 31 মের মধ্যে ফুটবল মৌসুম শেষ করার আশ্বাস পেশাদার লীগ কমিটির। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। আবারও ক্রিকেট। আইপিএলে দল পেলেই মিলবে পুরো মৌসুম খেলার অনাপত্তিপত্র। অন্তত এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পরবর্তী 3 আসরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে এমন নিশ্চয়তা দিয়েছে বিসিবি। এদিকে মেগা অকশনে 13 জনের নাম থাকলেও 3 কিংবা 4 জন ক্রিকেটার মনোযোগ কাটতে পারে 10 ফ্র্যাঞ্চাইজির। অতীত ভুলে আইপিএল অভিষেকের সম্ভাবনা তাসকিন আহমেদের। গতির জোরে আলোচনায় নাহিদ রানাও। ভারতের আইপিএল মানেই দেশের ক্রিকেটে এনওসি বিতর্ক। সাকিব থেকে মোস্তাফিজ, বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় দল পেয়েও খেলা হয়নি তাসকিন আহমেদের।
তবে আইপিএলের আগামী 3 মৌসুমের জন্য থাকছে না আর এনওসি অনিশ্চয়তা। আইপিএলের এবারের মেগা অকশনে দল পেলে পুরো আসর খেলার ছাড়পত্র পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা। ড্রাফটে থাকা 13 জনের তালিকার প্রত্যেকে গোটা মৌসুমের জন্য অ্যাভেলেবেল। বিসিবির বরাতে এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। শুধু বাংলাদেশ নয়, আইপিএলের মৌসুমে ক্রিকেটারদের পুরো টুর্নামেন্ট খেলার ছাড়পত্র দেবে বাকি টেস্ট প্লেয়িং কান্ট্রিগুলো। কেবলমাত্র ব্যতিক্রম পাকিস্তান, রাজনৈতিক কারণে যারা উপেক্ষিত এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। 13 জনের ছাড়পত্রের নিশ্চয়তা থাকলেও দল কজন পাবেন তা নিয়ে অনিশ্চয়তা অনেক। তালিকার 3 জনের আছে অতীত অভিজ্ঞতা। সবচেয়ে অভিজ্ঞ সাকিব আল হাসান। 2 বারের চ্যাম্পিয়নের প্রতি থাকবে বাড়তি আগ্রহ। দুটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতানো এই অলরাউন্ডারকে এবার দেখা যেতে পারে নতুন ঠিকানায়। ভিত্তিমূল্য কমানোয় সাকিবের সাম্প্রতিক ফর্মটাও দুশ্চিন্তার কারণ নয়। সাকিবের পরেই দল পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন মোস্তাফিজ। কাটার মাস্টারকে আবারও নিতে পারে চেন্নাই, যার সবচেয়ে বড় কারণ দলটার হোম ভেন্যু। শেষ মৌসুমে হলুদ জার্সিতে আস্থার প্রতিদান দিয়েছিলেন এই বাঁহাতি পেসার। এনওসির চিন্তা না থাকায় আরও বেশি আগ্রহ দেখাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তৃতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল অভিজ্ঞতা লিটন কুমার দাসের, যদিও সে অভিজ্ঞতা কেবলই 1 ম্যাচের। 75 লাখ রুপি ভিত্তিমূল্যের লিটনের জন্য এবারের অকশনে দল পাওয়াটা কঠিন হবে, যার বড় কারণ শর্টার ফরম্যাটে এই ওপেনারের ফর্ম। এর আগে 3 ভিন্ন ফ্র্যাঞ্চাইজি থেকে প্রস্তাব পেয়েও আইপিএল অভিষেক হয়নি তাসকিন আহমেদের। এনওসি ক্লিয়ারেন্স থাকায় এবার সে আক্ষেপ মেটানোর অপেক্ষায় ঢাকা এক্সপ্রেস। ভারতীয় গণমাধ্যমের দাবি, নিলামের টেবিলে তাসকিনকে কিনতে এরই মধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছে 3টা ভিন্ন ফ্র্যাঞ্চাইজি। তাসকিনের সঙ্গে অভিষেক ঘটতে পারে নাহিদ রানার। মূলত গতির কারণে তার প্রতি আগ্রহ দেখাতে পারে ফ্র্যাঞ্চাইজিরা। এছাড়া লেগ স্পিনার রিশাদ হোসেনও হতে পারেন হটকেক, যদিও সবশেষ ভারত সিরিজে নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ এই লেগি। এ কজনের বাইরে নিলামে দল পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে বাকিদের। সাব্বির মিথুন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নতুন বিপাকে আইসিসি। টুর্নামেন্ট শুরুর 100 দিনের কম সময় বাকি থাকলেও এখনও সূচি ঘোষণা না হওয়ায় চাপ বাড়ছে সম্প্রচার সত্য পাওয়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এই ইস্যুতে আইনি পদক্ষেপও নিতে পারে তারা। এমনকি 26শে নভেম্বর জরুরি এক বৈঠক ডেকেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। জটিলতা নিরসনে এগিয়ে আসছেন আইসিসির হবু প্রেসিডেন্ট জয় শাহ। সূত্রের খবর, বিসিসিআই সচিব থাকাকালীনই তিনি বৈঠকে বসছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফি যেন এক সার্কাস, জটিলতা, দ্বন্দ্ব, গোলক ধাঁধা, যার শেষ কিংবা সমাধান কোথায় আপাতত জানে না কেউই। পাকিস্তানে গিয়ে ভারতে খেলার অনীহার ব্যাখ্যা চেয়ে আইসিসির কাছে পিসিবির দেয়া চিঠির উত্তর মেলেনি এখনো। সিদ্ধান্ত আসেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে জয় শাহের বৈঠকের ব্যাপারেও। অথচ টুর্নামেন্টের ক্ষণগণনা শুরু হয়ে গেছে বাকি 100 দিনেরও কম। আর এর ফলে নতুন বিপাকে আইসিসি। ভারত পাকিস্তানের রেশারেশির ফলে টুর্নামেন্টের সূচি চূড়ান্ত না হয় আইনি জটিলতায় পড়তে পারে সংস্থাটি। আর তাদের প্রচ্ছন্ন সেই হুমকি দিয়েছে সম্প্রচার সত্য পাওয়া প্রতিষ্ঠান। তারা স্পষ্ট করে জানতে চায় ভারত পাকিস্তানের ম্যাচটি কত তারিখ কিংবা কোথায় হবে, কারণ এই একটা ম্যাচ থেকেই যে উঠে আসবে খরচের বেশিরভাগ অর্থ। তবে নাছোড়বান্দা দুই দেশ। মোদী সরকারের গ্রিন সিগন্যাল না পাওয়ায় টিম ইন্ডিয়া কোনোভাবে পাকিস্তান সফরে যাবে না। আর পাকিস্তানও হাইব্রিড মডেলে এবার আর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করবে না। তাই তো জট কাটাতে দায়িত্ব নিচ্ছেন জয় শাহ। ভারতীয় গণমাধ্যমের দাবি, বিসিসিআই সচিব থাকাকালীনই তিনি বৈঠকে বসতে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির সঙ্গে। পাশাপাশি আইসিসি কর্তাদের সঙ্গেও আরও এক দফা আলোচনায় বসবেন তিনি। সব ঠিক থাকলে 1 ডিসেম্বর থেকে আইসিসির প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন জয় শাহ। তবে দায়িত্ব নেওয়ার আগেই জট খোলার কাজ শুরু করে দিয়েছেন তিনি। তবে আদৌ তার কথায় পাকিস্তান রাজি হবে কিনা উঠেছে সেই প্রশ্ন। ভারতীয় গণমাধ্যমের দাবি, চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণে আগামী 26 নভেম্বর এক জরুরি বৈঠক ডেকেছে আইসিসি। তবে বসে নেই পিসিবি। ইতোমধ্যে সিইও সুমের আহমেদ সৈয়দকে চ্যাম্পিয়ন্স ট্রফির ডিরেক্টর ঘোষণা করেছে তারা। বুঝিয়ে দিচ্ছে এবার আর দেশের বাইরে প্রতিযোগিতা যেতে দেবে না। এখানে থেমে নয়, চলমান রেখেছে ট্রফি ট্যুরের সকল কার্যক্রম। এই যেমন শুক্রবার জুমার নামাজের পর বিখ্যাত মোহাট্টা প্যালেসে সরফরাজকে নিয়ে বিশেষ ফটো সেশন করানো হয়েছে। মাহবুব রিমন, সময় সংবাদ।
ইন্টার মায়ামির নতুন হেড কোচ হতে যাচ্ছেন লিওনেল মেসির এক সময়ের সতীর্থ হ্যাভিয়ার মাসচেরানো। ফ্লোরিডার ক্লাবটির সঙ্গে 3 বছরের চুক্তি করতে সম্মতি জানিয়েছেন সাবেক এই আর্জেন্টাইন ফুটবলার। মেজর লিগ সকারের প্লে অফ থেকে বিদায় নিয়ে দায়িত্ব ছাড়েন তাতা মার্তিনো। এরপরই নতুন কোচ হিসেবে মাসচেরানোকে নিয়ে ছিল জোরালো গুঞ্জন। এবার জোরালোভাবে শোনা যাচ্ছে তার নাম সম্মতি দিয়েছেন মাসচেরানো। বর্তমানে তিনি আছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 দলের দায়িত্বে। এর আগে জাতীয় দল ছাড়াও 2010 থেকে 2018 সাল পর্যন্ত বার্সেলোনায় মেসির সঙ্গে খেলেন এই মিডফিল্ডার। 2018 সালের বিশ্বকাপেও খেলেছিলেন তিনি, তাই মাসচেরানো ইন্টার মায়ামিতে মেসিদের সঙ্গে বেশ ভালোই মানিয়ে নিতে পারবেন বলে আশা করছে সবাই। আয়োজিত হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটি ক্রীড়া উৎসব 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রাজধানীর সেগুন বাগিচার ডিআরওর কার্যালয়ে আয়োজিত হয় এই অনুষ্ঠান। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহিদি। ডিআরইউ ক্রীড়া উপসম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার, অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রাবিউল ইসলাম মিল্টন, ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন। মাসব্যাপী এবারের আয়োজনে পুরুষ সদস্যরা 10টি ও নারী সদস্যরা 5টি ইভেন্টে অংশগ্রহণ করেন। মানিকগঞ্জে শুরু হয়েছে জেলা ফুটবল একাডেমি চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতার মাধ্যমে জেলা থেকে নতুন ফুটবলার তুলে আনার লক্ষ্য আয়োজকদের। নিজেদের প্রমাণের সুযোগ পেয়ে খুশি ফুটবলাররাও। আয়োজনের ধারাবাহিকতা চান দর্শকরা। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন পর মানিকগঞ্জ জেলা শহীদ বিরাজ তপন স্টেডিয়ামে ফুটবল উৎসব। হাড্ডাহাড্ডি লড়াইয়ে চলতে থাকে খেলা। আসরের আয়োজন করেন জেলা ফুটবল কল্যাণ সমিতি। জেলা ফুটবল একাডেমি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে তেওতা ফুটবল একাডেমি ও খোকন একাডেমি। ফুটবল ম্যাচ দেখতে দুপুর থেকেই দর্শকদের ভিড় মানিকগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে। শুরু থেকেই রোমাঞ্চ আর উন্মাদনা ছড়ান ফুটবলাররা, তবে গোল পায়নি কোনো দল। প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়ে খুশি ফুটবলাররা। আয়োজনের ধারাবাহিকতা চান দর্শকরা। আমাদের অনেক ভালো লাগতেছে, এরকম মনে হয় না কোনো জেলায় হয়, আমাদের এখানেই ফার্স্ট। আমরা চেষ্টা করবো যে এখান থেকে আরো ভালো জায়গায় যাওয়ার জন্য। এদের শুরু করছি সারা বছর ধরে মাঠে থাকে, একাডেমি থেকে প্লেয়ার তৈরি হয়। খেলাধুলা থাকলে বুলাবান অবশ্যই মাদক থেকে দূরে থাকবে। একাডেমি সবাই অংশগ্রহণ করে খেলতেছি, এটা আমাদের অনেক গর্বের ব্যাপার। আর আমরা চাই প্রতি বছর এটা আমাদের উদ্যোগ থাকুক। গ্রাম বাংলার চমৎকার আয়োজনে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। আয়োজকরা জানান নতুন ফুটবলার সৃষ্টির লক্ষ্যেই এই আয়োজন করেছেন তারা। যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখারও লক্ষ্য তাদের। 3 মাস ব্যাপী চলবে এই প্রতিযোগিতা। একজন ফুটবলার হিসেবে বা ন্যাশনাল লেভেল খেলতে গেলে কি ধরনের আসলে ডিসিপ্লিন বা ডেডিকেশন থাকতে হয় সেই জিনিসগুলো আসলে জানানো এবং এইখান থেকে পটেনশিয়াল প্লেয়ার খুঁজে আমাদের মানিকগঞ্জ জেলার উদ্যোগে বা ক্রীড়া সংস্থায় যেটাই বলি না, ডিসি মহোদয় আছে, আমাদের স্পন্সর মহোদয় আছেন, তো আমরা তাদের সহযোগিতা নিয়ে আমরা অনাবাসিক ক্যাম্প করব। সেটা ফেডারেশন থেকে অনেক ভালো মানের কোচ এনে একাডেমি লেভেল থেকে জুনিয়র লেভেল থেকে যারা কম বয়স থেকে খেলে উঠবে তারাই বিভিন্ন লিগ লেভেলে ন্যাশনাল টিম লেভেলে খেলতে পারবে। তো তাই আমার প্রথম থেকেই ফোকাস ছিল যে আমাদের ছেলেমেয়েদেরকে, মানিকগঞ্জের ছেলেমেয়েদেরকে সাপোর্ট দিয়ে খেলাটা প্রমোট করা। এই বাছাই করার পরে আমরা তাদের প্রশিক্ষণ দেব, প্রশিক্ষণ দিয়ে তারা যাতে দেশের বিভিন্ন পেশাদার লিগে খেলতে পারে, পাশাপাশি মানিকগঞ্জ জেলা দল এবং জাতীয় দলে খেলতে পারে সেই সুযোগ তৈরি করে দেয়া। এর মাধ্যমে মানিকগঞ্জ জেলাকে খেলাধুলায় পুনরুজ্জীবিত করা। ফুটবল একাডেমি চ্যাম্পিয়নশিপে মোট 17টি দল অংশগ্রহণ করছে। গ্রুপ পর্যায়ের খেলা শেষে হবে নকআউট পর্ব। সময় সংবাদ, মানিকগঞ্জ। ঠাকুরগাঁয়ে পর্দা নামল জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের। মাসব্যাপী ফুটবলীয় দ্বৈরথ শেষে ফাইনালে নীলফামারী ফুটবল একাডেমিকে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন স্যান্তোস ক্লাব রংপুর। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে।
ম্যাচ শুরু বেলা ৩টায়। তবে তার আগেই মাঠ ভর্তি দর্শক। প্রত্যন্ত অঞ্চলে ক্রীড়াপ্রেমীদের ফুটবল প্রেমের কথা সবারই জানা। তার প্রমাণ আরও একবার ঠাকুরগাঁও সদর উপজেলার চেরাডাঙ্গি ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠে। খেলা শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় আধা ঘন্টা পরে। রেফারির বাঁশিতে মাঠের লড়াই শুরুর পরে দর্শকরাও মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করতে থাকেন ফুটবলীয় দ্বৈরথ। কেউ কেউ বসার জায়গা পেয়েছেন, কেউ আবার দেখছেন দাঁড়িয়ে। ফাইনাল বলেই হয়তো আকর্ষণটা বেশি ছিল। আর দুই ফাইনালিস্টও মাঠে ফাইনালের মতোই করে ফুটবলীয় প্রদর্শন। কখনো সেন্টোস, কখনো বা নীলফামারী একাডেমি। বলের কারাকারির মাঝে প্রথমে এগিয়ে যায় রংপুরের সেন্টোস ক্লাব। প্রথমার্ধের বাকি সময়ে আর ম্যাচে ফেরা হয়নি নীলফামারীর। দ্বিতীয়ার্ধে ওই গোল শোধ করতে গিয়ে উল্টো আরও পিছিয়ে পড়ে ক্লাবটি। নির্ধারিত সময়ে গোল হয় আরও দুটি। ৩-০ গোলের দাপটি জয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন রংপুরের সেন্টোস ক্লাব। খেলা শেষে বিজয়ী দলের হাতে প্রাইজ মানির সঙ্গে ট্রফি তুলে দেন আয়োজক কমিটি ও আমন্ত্রিত অতিথিরা। লম্বা সময় পর এমন আয়োজনে খুশি স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। জুলাই আগস্টের পরে যে মানসিক ট্রমা থেকে মানুষ বিভিন্ন জায়গায় চলে গেছে, সেইখান থেকে এই খেলাধুলা বিনোদন যত হবে তত মানুষ বিনোদনের মধ্যে আসবে, মাঠে আসবে এবং অপরাধমূলক কাজগুলো থেকে সরে আসবে। চমৎকার খেলা উপভোগ করলাম, অসাধারণ খেলা। এ ধরনের খেলা চলমান থাকুক। খেলা খুবই ভালো হয়েছে, নিরপেক্ষ খেলা হয়েছে, এরকম খেলা হওয়ার দরকার। প্রচুর দর্শক হয়েছে, খেলায় সবাই আনন্দ ভোগ করছে। মাসব্যাপী এ খেলায় সারা দেশের 16টি জেলার 16টি দল অংশ নেয়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।